নেশা হ্যাঁ মনু কো রাজাকারের বলা কি অবস্থা তোর আমার বাবার রাজাকার আছে আমি কি রাজাকার আমার খালি রাজাকারের রাজাকার বলবো রাজাকার কেবল তো কি করবো তোমার রাজাকার আছিল তো রাজাকার তুই মারা জীবন আরে ভাই আমি কি দেখছি না আমার খালি না আমার বাবা আমার ভালো আমার রাজাকার আছিল তো গানের মধ্যে কইলি নেশা লেগেছে আমার প্রেমের নেশা এই প্রেমের নেশা করে এটা তো গলার মধ্যে ধরে মস্তি বুঝছস কি মন্দির করা আর কথা কথা আমার বড় বড়রা এখন তো মাই আলাই নাই তো করে তোর কপাল ভালো আর মারবেন কিছু নেই আমি কি করি কিছু করছি আমি করে হ্যাঁ এই শালা তুই করছ তোর বাবা করছ শালা শালা কথা কথা কি একটা ফোড়া দে দে মাইরা কিনা মনে করে হ্যাঁ বন্দুক নিয়ে আছে গুলি করবো ফোড়া করে দিব আমার বাবার আছিল রাজাকার আমার ফোড়া বড় করবি আমি আমি কি কি করে থাকবি যা কম তাই হন্দি আর কি পোশাক পাতি পরছ এই রাজাকারের পোশাক পাতি পরছ না ছাড়াই আমার বাবা কি না দাম ফিন্দি ও তো ঠিক আছে তোর বাবা আছে রাজাকার তুই এই যে রাজাকারের বলা তাহলে তুই তোর যে যাতে ভাই থাকবো তোর চলা ফিরে তুই রাজাকারই না থাকবো দেখ কাজ কামি রাজাকার না থাকবো যদি উল্টা পাল্টা পাই রে বুঝছস কি তোর মনে রাখিস গলায় টিলা মাইরে একবার জুলাই তুমি মনে রাখিস বুঝছস কি কইছ রে বুঝছি হ্যাঁ কোন যদি একটা ছেলে মহিলা যদি চালান গ্রামের মনে করে রাখিস তোর একবার জিভ লাগা টাই না কাইটা দিব বোবা এনে কথা কবি না মনে রাখিস মনে থাকো হ্যাঁ যাও কথা বলিস হ্যাঁ এলাকায় ঘুরবেন গিয়ে দিতেছি এলাকায় ঘুমানে কি দাসা হ্যাঁ দেখে করিস দেখে ঘুরবো বন্ধন থাকে মনে থাকবো একবার নুনু ছাড়ালাম রাজাকারের বলা বলবা রাখিস আবার আমাকে বেলায় করে না একবার গিরু গাড়ি থাকবো না কই কিবা আমাকে বেলায় বলবেন গিরু গাড়ি থাকবো না অন্য কথা কস হ্যাঁ হ্যাঁ তোর নালে পড়া গেছে মায়ের চোদনে বুঝছ না আমার কথা কস না একটা নাহের মতো মারবো না একবার ছিড়ালাম নাক মনে রাজাকারের বলা কথা করবো শালার হাম কুমারা হুমন্দির পো আমাকে দেখ গালি হ্যাঁ সমন্দির প্রধানী গনকা বোমা আমি বোমা কি দাঁড়ে গিয়া এদের आ जाओ এসে আব্বা আমি এই জায়গায় আছি लेकिन मेरा बेटा किधर गया আব্বা বাংলায় কথা কোন আপনার পোলা কই গেছে আমারে কইয়া যায় নাই अभी तो কইতেছি আমার ছেলে কই গেছে আমি তো বুঝতে পারছি এই যে এত বছর ধরে সংসার করতেছি আমরা তো হিন্দি উর্দু বাংলা সব আমি বুঝা গেছি গা বুঝো না কে আগে তো মনে করো যে ওই হিন্দি গুলোকে থাকতি আমি পুরা হিন্দি জানা হয়ে গেছে আমার কি রাজাকার ভাই সাথে কয় মনে করো ওগুলোকে ভালোবাসা খাতির দিয়ে টিহা পয়সা যা আনছিলাম এলাকার মধ্যে মনে করো তো এই অর্থ এলাকার মধ্যে রাজনীতি তো আমি করছি বাপ মেয়েরা খায় দেয় কাম ছিল না রাজাকারের পরিবার বিয়ে দিছে लेकिन बाबा की बात क्या है আব্বা হ্যাঁ। কইতাছি যে আপনি যে রাজাকার ছিলেন না এই দেশে রাজাকার করছেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনার কি মুক্তি বাহিনী চোখে দেখে না দেহি আমি তো মনে করো যখন যুদ্ধ হইলো না হ্যাঁ। তখন টেহা পয়সা লুট করে নিয়ে মনে করো তো গাতার তলে পলে আসি না দিন মনে করো গর্ত ধরে বাইরে বেড়াই নাই টেহা পয়সা দন সমিতি কোন থেকে হইলো এখন পর্যন্ত যারা ওই যে বুট্টে বুট্টে সাইনবোর্ড মনে করো তো বুকে নিয়ে মনে করো তো মুক্তিযোদ্ধা এখন সামনে পড়ি না তো কম সোমবার আবারে ফায়ার করে নইলে একবার মনে করো গলার মধ্যে পাড়াতে বাইরে হালা বাকি থাকি হ্যাঁ তা বুঝছি কিন্তু আব্বা মনে করেন হঠাৎ করে যদি আপনি একটা মুক্তি বাহিনীর সামনে পড়লেন পড়বো না পড়বো না যদি পারেন তাহলে আরে কিন্তু বাবার আবার জানা আছে কোন দিকটা মুক্তি বাহিনী আবো আমি জানি দেখেই তো মনে করো যে আমার রাস্তা মাইশের রাস্তা সড়ক দেয়া আমার রাস্তা হলো আনসিতলা কানসিতলা দিয়া আব্বা হ্যাঁ। আপনি রাজাকার ছিলেন মা তো আর রাজাকার ছিল না আপনার দেখে ডরায় এমনি মা মরছিল আরে বৌমা বোঝো না কিসেরে তোমার শাশুড়ি তো এমনি মারা যায় নাই ওই যে আমার নগে যে পাকিস্তানের যে ভালোবাসার খাতির আছে না এক বন্ধুয়ে মনে কর তোমার শাশুড়ি খুব পছন্দ করতো নিয়ে মনে করো যে ওই যে জব আছে না ইনসাদ আলীর জব উনি নিয়ে মাইরে হারাইলো কি করা যাবো কিছু করার আছে তাগুনোকে তো পারা যায় না আব্বা হ্যাঁ শাশুড়ির মাইরা হালাইছে এখনো আপনি রাজাকারগিরি করেন এখনো রাজাকারের নাম নিয়ে চলেন এই তুমি চুপ থাকো আমার লাড়কা কোথায় গিয়েছে তুমি এটা বলো আপনি বলে কই গেছে আমার কি এটা কই গেছে कोई जाए ना क्या किधर गया तो तुम्ही लेकिन ना बताएगा तो कैसे होएगा हैं तुम्ही बीवी है और स्वामी है जिम के हूँ तू ए लड़का ये क्या है इधर आजा इधर दे आधा दे तुम्हारे ना কথা কই আব্বা কও। হালা রাজাকারের বাচ্চা হ্যাঁ তোর নিকে দুয়াই বাইরে বাইরে তুই কি বাবা হইছা হ্যাঁ তুই কি আসি লাগে হ্যাঁ আগে বলে রাজাকার আসিলি আসিলামি তো হ্যাঁ আসিলাম তো তো। হেই জন্তু পাইছে হুমুদির বলাই পাইছে বেগে আমার রাজাকারের বলা কই ডাইরে ওই রাজাকারের বলা কো এই যে প্যান্ট শার্ট জমি জমা এই যে অর্থ এলাকার মধ্যে বিরাট প্রতাপশালী খেলা এই কালা সাজা জায়গা হেই জন্তু কই যে কেরিয়া লাগে আমগো বাবা নাগাল আর আমার নাগাল টুবি মাথায় দিতে দেই না কে রে আমাগরে এই বা পোশাক কে বাবা এটা রে। কোন ধরনের পোশাক এটা হলো বংশের একটা স্টাইল মানুষ আছে কিছু খান বংশ কিছু আছে হইলো খনকার বংশ মনে করো আমাগো হলো রাজাকার বংশ সমস্যাটা কি মাইসের কবি যে রাজাকার বংশ না রাজাকার পরিবার ওইলো বলতে বলার নাম জায়গা হিসাব করে বংশ তুলবানি জানিস
তোর দর্শন তো না হুম মন্দির রাজাকারের বাচ্চা প্লানি কোন কারা তুই রাজাকার আছিস তোর বাবা রাজাকার ছিল মাইসের দুয়া বেরিয়ে বাজে আমারে রাস্তাঘাটে বেকাই কই ওই রাজাকার বলা কানে গেছিলি হুম মন্দির বলা তানিকে মাইসের ইন্ডা কথা হলো না আমার ভাবতাছি তোরা আমার সহ্য করতেছ না আর দুই একটা মাস পরে আমি একবার পাকিস্তান যাবো পাকিস্তান আমার মেলা বন্ধু আছে বন্ধু মেলা বন্ধ আছে না বলে যাই শান্তি বাবা না এই দিকে যাবে না জাবা মিলি পারে না একবারে এই যে জাল তো লাগে যারা মুক্তিযোদ্ধা জাল হ্যাঁ। তাগো সামনে যদি খালি পড়ে যে কত মুক্তিযোদ্ধা আমি নিজে ধরে দিছি তুই বুঝবি না তুই পোলাপানের মতো থাকিস শালার পাড়া তোরে আমি ধরাই দিমু তুই কি মনে করছ আব্বা। এই যা তোর কাছে যাবি যা রাজাকারের বউ আমার খালি দেখে রাজাকারের বাচ্চা কইরা হ্যাঁ এই! আমার হুঁদি শরম লাগে কই গেছে আমরা তাই কই তোর কি সমস্যা সুমন্দির ছেলে দেনে গা এত নাগাল বাবারে বাবা বাপ ঘৃণা করে আমি তো আইতাছি ঠিক আছে আচ্ছা পোলাডারে বুঝাও পোলাডা কোন বেবাই কইতাছে কেরা রাজাকার কইলো কেরা কি কইলো ভাই গেতে না পোলাটা ঠিক আছে আমি বইরা করে শৈশবীতি করে সবই দি পাবো ওই এত রাগ দেখায় কে একজনে কইতেই পারে একজনে কইলি তাদেরকে নারী করে যাব কুত্তা কামড় দিলে কুত্তার কামড় দিয়ে দেবো না, যাবো না। কই কে মানুষ আগাইতাছি কি একটা পরিবারের মধ্যে বাপ মা বিয়া দেয় নিজে সারা দিন ডরে ডরে কাটাই একটা কথা কইলে এমন ধরে ধমক দেয় ভয়ে চুপ করে যায় আর ওই বারে তো কিছুই কইব না খালি আমার উপর রাগ ঝাড়বো কো কই যাইতাছ বাজারে যেতেছি কটা টাকা দাও বাজারে যে যাইতাছ টেহা চাইতাছ না ভালো কথাই তো হইছে তুমি তো এরকম টেহা চাইতাছ টেহা কি ঘরে আছে ভাই হ্যাঁ তুমি যে 1000 টাকা সোনা আমি এনে দিছিলা আমার কাছে কইনা দিছিলা না হ্যাঁ দরকার ফসল দিছিলাম দরকারে ফসল দিছিল ওই 1000 টাকা কি মনে করছো যে তুমি বাকি জীবনে পয়সা থাকতে পাবা হ্যাঁ। ওর হলো রাজাকারের বংশ ওর বাপে কছে ওর দাদাই কছে ওর নানাই কছে ওর প্রেমিক বেটি কছে করছে আমাকে এলাকার কত মানুষের টাকা ধরা মাইরা গেছে তুমি আর তা তো জানি না আমি আমার কাছে চাইলেও কই বেকারে পড়ছি তা আমার 1000 টাকা ঠেকা 1000 টাকা দেন জানবা কিবা কইরা ঘর জামাই থাকো তো মানুষের লগে যায় মানে যাচাই বাছাই কইরা মানুষের টাকা পয়সা দিবার মনে চায় না ঘর জামাই থেকে খাইতে খাইতে জিভটা লম্বা হইছে কেডা কোন ভাবে চলে তা তো আর জানো না বুঝো নাই যদি কামাই কইরা খাইতা তাহলে ব্যক্তি খবরই রাখতা আর বাইশের মাথায় কালা চুল এত কি বোঝা যায় নাকি এর বেকারে পড়ছি 1000 টাকা পকেটে আছে আমি বাই করে দিয়েছি আমাগো এলাকার বেকে ওই রাজাকারের গোষ্ঠীরে 1 টাকা দেয় না তা কি জানো হ্যাঁ? একবারে ইন্টারনেট বন্ধ করে দিছে তোরা কি বানার কইছিস তুই 1000 টাকা দিয়া থিয়া টাকা দিয়ে দাঁড়া হ্যাঁ না এখনই দেখ 1000 টাকা নিয়ে আবি যা ওই এখন গেলে কি হার বাইতে পাবো আমি যাই টাকা আনমু হ্যাঁ হন্দা গালা যাই টাকা নিয়ে আইরো আমি টেহা যায় এই মুহূর্তে নিয়ে আবি বানো যেভাবে দিছস তাও 2 দিন পার হয়ে গেছে তাড়াতাড়ি যা কি একটা টেনশনে বললাম না হতে কত 1000 টাকা করো কইতাছে টাকা নাই ওই রাজাকারের টাকা দিছে আর বাপের টেহা যদি হইতো তাহলে হসন নসন ছড়াইতা না হসুরের টাকা তো শরীরের মধ্যে বিন্দে না বুঝো নাই বদরুকে লাগার 1000 টাকা নিয়ে আবার আমার কিস্তি আছে তাড়াতাড়ি যা আমি কি জানি না কি ও রাজাকার ওর জানে না কেউ গোষ্ঠী বুদ্ধা রাজাকার আমাগো এলাকার এত তুলা পুলা হার হেও জানে যে ও হলো জানার রাজাকার মাথায় মারি আমার এখানে 1000 টাকা আমি কি বাগারে তুলবো এলে 1000 টাকা নিকা 1000 টাকা যদি সোনা আমি আর না দে হ্যাঁ। কামলা দিয়া পারস রিকশা চালায় পারস চুরি করে পারস আমার 1000 টাকা আমি চাই যেমন হালকা না মাতবুরি করছ না সেই মাতবুরি শিক্ষাইটা টাকা নিয়ে যেতে বদরুকে লাগান বাইতে হয় টাকা ছাড়া বাইতে আদি গুটি বাইরিয়া বাঙি কথা কিন্তু মনে থাকে ভালো আমি কি এতটুকু জানি নাকি ধরো 14 গোষ্ঠী হলো রাজাকার বেকে টাকা পয়সা মাইরা খায় 1000 টাকা দরকার পড়তাল দিছে পকেটে আসালে হলো আমার বেকার বললাম আর আমি বেকার বললাম যাই দেখি দে নাকি দেখি একজনে ভ্যান নিয়ে হারে রাস্তার মাঝখানে ঠিক আছে মনে করে কি না বালুই রাস্তা হুমন্দির শালা করে এই শালা রাজাকারে বলা কোন মেলা দিছা হ্যাঁ ওই হ্যাঁ আমার বাপের রাজাকার আমার রাজাকার করছে এই রাজাকার যে কমু না তোর বাপে আমার দাদি রে যে আমার দাদি আদর করতো এই দাদি রে তোর বাপে পাকবার লিগে হাতে তুলে দিতাল এটা নিয়ে গেছে গাছ বন্ধ পাই নাই এই জন্য রাগ করি যে সারা রাজাকারে বলা তোর বাপে এই সমস্ত কামনা করছে বুঝছা কি তাই নাকি? এই জন্য কত কত মানুষ তোর বাপের কাল আছে পাইলি একবার হামদাই দিব ওই মরুক আর বাসুক আর আমাগো রাগ তগরু ঘুরে বুঝছা কি আবার মুরা করে বুঝিনি আমি কি কোনো কিছু করছি তোর বাপের তো মারা হামলা তোরে আমরা কুমুর কুমুর মারা হামু আমি কিন্তু মনে করে নারী করছি তোর না তোর বাপে কত বিরাট একটা ক্ষতি করছে আমার এইভাবে আধার আধার ক্ষতি করছে আমার বাবা তো আমার বাপের তোমরা মেরে হলো আমার দুঃখ নাই যাও যাও মেরে হলো মারবলি বুঝছা কি বলে দেখো গারাজ কাম করে নিয়ে ব্যাকে খালি রিপোর্ট দিবে এলাকা ধরে ঘুরে ধরে ঘুরবে তুমি হেনে রিপোর্ট দিব ওই হুমুদির বলে মেরে হলো গা তোর বাপে এমন এমন খুঁজিল যারা চাল বুঝছা কি পলা থাকছে মাটির ঘর মধ্যে যা ইশারা করে দেখা দেখা যাই গেছে গা কিন্তু তোর বাপের পাশে থেকে মানুষ চিনছে কিন্তু সামনে মুখ দেখা নাই এই ভালো কাছে লোক কোট না এই পাক বাইনে করে জায়গায় জায়গায় দেখা দেখা দিছে মানে খালি কূটনীতি করতো কূটনীতি মহিলা ধরে ধরে নিয়ে দিত এই জন্য তো তোর বাপের যদি কালে কোন দিন চোখের সামনে পাই চোখের আঙ্গুলটা উঠায় আলা দিব মনে রাখিস
আরে আবারে হ্যাঁ চকুড়া বা গর্ভি এ ব্যাকি উড়ে হালাও গা তাতে আমার কোনো দুঃখ নাই ওই হুমন্দি তুই কি তুই টাকিলে মাইরে হালা জানাস না আমি মারবা নিয়ে তোমাকে করছেন খাই খাই এখন আমি দিকে ডরাই আর আমার বাবার আমার কামাই করে খিলাই না আমি আর মারমুগে হন তোরা সেই জন্য এই পরিবারের লোক দেখ কোনো আনের জীবনে মনে করে মান সম্মান পাবি না বুঝছা কি সেই জন্য তখন গুতায় গুতা মনে করে যে সই করে রাখো মনে রাখি যাও যাও শালাই আছে কি পোস্টটা দিচ্ছে এই ওর বাপের রাজাকারি পাট্টা দিচ্ছে তুমি বেবি সাদে মাল নাই দেওয়া হচ্ছে ও পাট্টা দিতে কি শালা জানি উনকার একবার মানে এক করে গোল দিয়ে দিবে একবার দিয়ে দিবে শালা শালারা ব্যাগে খেলে আবার শালাই আরে গাইল বেটা ছিলেন দিদি আয় দেখি কতক্ষণ ধরে খেলায় রয়েছি শালা জামাই হিসাবে মানুষটা কোন হিসাবে মানুষই না দেখি মানি না তোমারে মানি না যদি নাই মানতাম তোমারে সারা রাত এটা দিয়া পিটাইতাম এটা আমি গাছের তলে বাইঙ্গাই না একটা ধরে তুলে দিছি ঘরে আচ্ছা আর সেবা করে আইছন মনে দেখার গুলি করবি মনে যে বন্দুক নিয়ে আইছ তাতে না আমি মরারে মারি না তোমার মতো দুই চারজন মরে গেলে আমার কিছু হইব না তোমারও কিছু হইব না তুমি মাইরা লাগছি হাতুনি হে জন্য তো কই তোর নাগাল বউ জামার অপমৃত্যু কামনা করে না নগাই রইছ তারপরে মৃত্যু কামনা করতাছ আমি মল্লিবান তুই কানবিও না আমি কান মুখে লাগা দেশে কি পুনা না বাপসে আর হলো তোমার তুমি কোন অ্যাঙ্গেল থেকে মনে করো তুমি আমার জামাই হ্যাঁ? কোন অ্যাঙ্গেল থেকে জামাই তুমি হাতুনি 5 বছর ধরে সংসার করে এখনো তোর জামাই আমি হলাম না ওইবার হ্যাঁ জীবনেও হইতে পারবো তাহলে না তোর বাতার হই আমি বাতার হ্যাঁ বাতার কারে কয় জামাই ঠিকই তুই পুরো রঙে হেইটা বাতার ও ওইটাও তুমি হইতে পারবে না শোনার সান আমার বাতারের অভাব নাই এলাকায় যে দিক দিয়ে যাবো সেই গলি দিয়ে যাবো ওই গলিতেই থাকে হাই হাই পাগল হয়ে গেলাম আমি কারে কামাই করে খিলাই রে হ্যাঁ আমি ওর জামাই না ওর বাতার না তুমি কাল সামনে খাওয়াইতাছো কাল করে কারে কি সাবরে কাল সাপ। কাল সাবরে খিলাইতাছি তোর নাগাল কাল সাবরে আমি আর খিলামু না নুবারি বিলে না আপনার আমার খিলাল লাগবে না সামদু জীবনে যা ভবিষ্যৎ করে দিছেন নডি আমি একা একাই খাইতে পারবো না জানগা হাই হাই দিয়ে এই শরীরে রক্ত পানি করে এই খাতুনে কামাই করে খিলাই কোন সে বাইদে হিউ আমার জামাই মানুষের কাছে বিচার দিছ মানুষকে আমার বিচার করতে মানুষের কাছে তো বিচার দিব না ঘুরান্দা বাইরা রেডিও রেডিও আমার বেরাবি হ্যাঁ। আজকে তোর মতো জামাই মেরে আমি জীবন শেষ দিয়ে কারে কারে করে এ আখে সুইয়া দেখ আমারে শুইয়া দেখ। হ্যালো সুইয়া দেখ ও বাবা বাতি গাও আই খাতুনি কানের মধ্যে কাপড় পরতে রে খাতুনি কানের মধ্যে কাপড় পরতে কথা কি গালে কোন আসো আমারে বাঁচাও আমার বউ আমার কানের মধ্যে কাপড় পরতে বাইরে বাইরে আসো আমার বাঁচাও আমার লুঙ্গি খুলে আমার বউ লয়ে গেছে খাতুনি তুই যখন আমার কামরা নি দছস কয়দিন পরে সালাতে না গেল আমারে খাইয়া তুমি তোকে বাইতে যাই অন্য পুলা খাগা যা তোমার কি খাইতে খাইতে এই পর্যন্ত কম খাইছি তোমার হাড় হাড় সব খাইছি কার তোমার কার তুই আমার কিচ্ছু খাহারস না সবই খাইছি, আমরা সবই পুলা খাইছি। মানুষ আঙ্গ তুই খাবি নুদাহি না না তুই এই যে মারবো না কিন্তু এরা রাজাকারের উড়োজ্জা তো সন্তান কি খবর শোনাবাছি ভালো আছি আপনি কি এই যে আছেন? ওদের হচ্ছে মাঝে মাঝে কোনে আমাকে লাগে একটা রাজাকার পরিবার আছে এই পরিবারের কুলাঙ্গার সন্তান ও ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কথা মতো থাকুন জাত মতো করবেন এই কি- এই গাঙ্গার সঙ্গে এই রাজাকারের পুলাঙ্গা আবার কি আর জাতের কথা রে ফালতু কথা তোরা বলছিস তো না। এমনি বাংলাদেশের শত্রু ঘুষাইয়া গেল না ফাড়ে এলাম হালার বউ আমি কি করছি আমার দোষ নেই আমার এটা কি পড়তা এটা পাক বাহিনীরা যখন যুদ্ধ করবে না সাল পাকিস্তানের এটা পড়তে तुम्हारी लड़की खूब अच्छा सूरत है तुम्हारे दर्शन करेगा হেটা भी পড়ে ঘুরা হালার বলা হেটা भी পড়ে ঘুরা হ্যাঁ রাজাকারের বাচ্চা হেটা भी পড়ে ঘুরা এই যে হুমুন্দি আমার আমি রাজনী বুঝি না আমাকে এলাকার লোকে তুই পাগল না যে আমাকে এলাকায় ওখানে একটা রাজাকার ফ্যামিলি আছে তাহলে হেঙ্গারে নেটতে মারে নাকে কোন রাজাকার থাকবো রাজাকারের মতো দেখলেই লাগবে ভয় আরে কি টুনটুনির বাচ্চার মতো দেখা যায় আরে ও তো এই রাজাকারের বাচ্চা তো সাহস দেখে বাসে তুই আমার বউ মারে না স্যার বউ মারবো না তোমার বউ আমার মারা গেছে নিকা হ্যাঁ তোমার বউ তো সাহস কম না তুমি মারতাছে তোমার বউ মারতাছে এই হেলা ভাই ওই তোর মারছে তাই গেছে তোর মারছে তাই গেছে আমার বউ খারাপ কোন আনি কইছে যে রাজাকার থাকবো পাকিস্তানি থাকবো বিরাট বিরাট মুসালে লম্বা দেখলে ডর করবে তোরে দেয়া যাইলে ঘুঘু পাখির নাগাল ঠিকই তো গেছে এই হেলা আসলে এটা হইছে কি তোমার এটা কথা ও তো আসলে রাজাকার নর ভাবে আছে তো এই রাজাকারের ঘরে হইতে হইছে তো সেই জন্য মেজমরা এটা মেজমরা রাজাকারের বাচ্চা আর মেজমরা রাজাকারের বাচ্চা বুঝো না নিজের পাশে মানে হ্যাঁ টাক তুলে থন যাবো দেন ওই কথা বলে যাইত মতো ওই পাশে আমরা কইতাছে কে তে তোর পাশা যা আছে তাই তো কব তোরে তাছাড়া তোর কিছু নিজের পাশে মানে হ্যাঁ বুঝতে ওরা রইছে ভাবকে না রাজাকারের বাচ্চা দহন করে দিতেছি না সদাই খাবার নিগা রাজাকারের শরীরে শক্তি নাই ও জায়গা জায়গা যে তোর বাপ এই যে হাওলা ডালা মাইরে তারপরে যে টিয়া পয়সা গুলাগালি ঝুলা যে করছে হিঙ্গা খাবে খাইতেছ যেদিন মুক্তি বাহিনীরা ধরবো না সেদিন বুঝবা বাবের কি আছে আলা সারা থুত না মাইরে থুত না উড়াই হালাবো এমনে তোরে দুনিয়াদারি সব যাইতে চাই চিন্তা করছ রাজাকারের পরিচয়টা দিয়ে দাও রাজাকারের জন্মের না এদিকে রাজাকারের পরিচয়টা দিয়ে রাজাগারের যে ফ্যামিলি হে ভাবটা খাড়াই থেকে গেলি না শালার বহালা গনেগার একদিন বাড়া যদি পাই রাজাগারের বাচ্চা ঠ্যাং ঠুং ভাঙ মনে নাই বাইঙ্গা কা জঙ্গল এই যে ওর বাপে না
ওর বাপের রাজাকার ওর দাদা দাসাল হেও রাজাকার এরা করতে গিয়ে মুক্তি বাহিনী বাংলা সুন্দরী খুব সুরুত লাড়কি হে না হেঙ্গা ধরে ধরে পাকিস্তান করে নিয়ে গেছে হেঙ্গা দর্শন করে রেপ করে মাইরা লাইছে আল্লাহর বলা বাংলাদেশে থাকাই দেওয়া উচিত ওদের তো আসলে কিছু কইতাছে না আঙ্গা এলাকার লোক আমি দরকার পড়ে ডাইরেক্ট একবার সংসদ দেয় কই হালা মাইরা পাকিস্তানি পাঠাবার নি আমার গাটি বস্তা বাইটা ওই পারে হালাই দিয়ে নাকি লাগিয়া হ্যাঁ রাজাকারের বাচ্চা হনো বাংলাদেশে থাকো বাংলাদেশে মুক্তি বাহিনীর অভাব নাই আর ভালো লাগে না এই রাজাকার খারাপ তোর বাড়িতে যাইতেছি আমার বাড়িতে যাইতে আমি তোর বাড়িতে যাইতেছি তোর বলা টাকা নিছে 1000 টাকা বলা এই হালা বহালা তুই কারে রাজাকার কস আর কারে গাল পারস এই কার কাছে চাই মন্দির বহু মন্দির কার কাছে চাই কার কাছে যারে দিয়া দিছ তুই কারে ওরে মাথা নষ্ট করে হালাইলো ওরা এর ভিতরে কি রাজাকারের বাচ্চাটা করে কি ওই আমার বিরুদ্ধে না কত কিছু করছ যুদ্ধ সবাই কিছু করালি না আমার সিরাও হারবি না সিরাম এই এই ওই 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 রাজাকার শালাই আইনে বরস কি আতে বলা ওরে টেহা দে বস তোর বলা ওর বলা টেহা নিছে ভাই রাজাকার তো অর্ধেক মরা মরে গেছে হ্যাঁ? অর্ধেক মরে গেছে অর্ধেক বসে ওরা কোন আসো রাজাকার মাইরা হালাইছে মন্দির ভূত আঙ্গা বাইরে হইয়া রে গাবা এর হইরে থেকে মাসে গরা মাইরা হালাইছে এ কেন মাসে এতি মাসে আতে হবে আই বিছে কথা রে বাবা আমি মারি নাই নিশ্চিত তুমি মাসে আমি এতি বাড়ি মাসে হবে দাদু মারছে পারবো না তো তুমি আমি রাইছে আমার জামাইরে মারা তুমি লাগা মাসে নিশ্চিত তুমি মাসে তোর বাপে ঠিক আছে হাজার হাজার মানুষের জীবন নিয়েছে মেলা চালাইছে মেলা চালাইছে। যুদ্ধ সময় ও নিয়ে মাসের মহিলা নিয়ে মাসের বউ নিয়ে এই যে ভাই 30 লাখ 30 লাখ এই শালা আরে মাইরা এই শালা আনারা আঙ্গ দাদিরে তুলে দিছিল শহীদ হইছে তোর বাপের কারণে তোর বাপে নিয়ে পাগল তোর কাছে শুদ্ধ দে হ্যাঁ এই 2 লাখ মা বোনের ইজ্জত আছে তোর বাপের কারণে 2 লাখ মা বোনের ইজ্জত আছে তোর বাপের কারণে হ্যাঁ ও মন্দির বলে আর দেবনের মতো একবার সাজা দিনে করে বসে তো না কি মারা মারতাছিস ভাই আমনো বগল আমনা আমার বাবার মরা তো ধরবো না ওর দাদিরে তোর দাদা পাক বাহিনীর হাতে তুলে দিছ জানিস কি আজকে থেকে এই আঙ্গ দাদিরে তুলে দিছে শালা ওই পাতা লইয়া হলো আই রে পয়সা বেচে জানাস আজকে থেকে অন্তত এই এলাকা মনে করতে রাজাকার মুক্ত হইলো আজকে থেকে গান গামু শান্তি এলাকা। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি রাজাকার মাইরা যুদ্ধ করি একবার সাজা দিমু আমি তোর একটা কথা কই তুই রাজাকারের ফুলা তুই কি এর দলে থাকবি না আমগো সাধারণ মানুষের দলে আমি আমি যে বললে আর দলে থাকবো না আমি আমনে দলে থাকবো কারণ এই হুমকি বলে ব্যাগ পয়সার ইজ্জত নিজ নষ্ট করে মনে করে পাকিস্তানকে কাছে তুলে দিতাল বাংলাদেশের মাঝে মুক্তি যুদ্ধ আর তারা স্বাধীন করে মনে হতো আমাদের দেশ স্বাধীন করছে